আমি তো দাদাকে শরবত দিয়ে গিয়েছিলাম, দাদা নামাজ পড়ছিল। কি হয়েছে বল ভাই? দাদা যে আমাকে তোকে ছেড়ে পৃথিবী ছেড়ে চলে গেছে। না, আরে ও কখন এসেছিস? আমি তো দাদাকে লেবুর শরবত দিয়েছিলাম, কিন্তু বল বল তুই কখন এসেছিস? তুই কি করেছিস বল খালি। আমি যে আমার দাদাকে শরবতের সাথে বিষ মিশিয়ে দিয়েছি। না দাদা তো চলে গিয়েছে,
আরে বোকা, তুই কি দেখেছিস কারো রক্ত কারোর সাথে কোনোদিনই বেইমানি করতে? আরে ছোটবেলা থেকে তোকে রক্ত দিয়ে তোকে মানুষ করেছে, তোকে বিলেত থেকে লেখাপড়া করিয়ে ডাক্তারি বাড়ি এনেছে, এই তুই প্রতিদান দিলি? অরে বেইমান, তুই যে দাদাকে বিষ দিয়েছিস, কত লাখ টাকা তোকে দিয়েছে, তার প্রবঞ্চনায় পড়ে তুই বিষ দিয়েছিস, সে কথা তো তুই আমাকে একটিবার বললি না। বল কে তোকে বিষ দিয়েছে? তাহলে শোন, তুই যে আমাকে দোষ দিয়ে একমাত্র দোষ দিচ্ছি, আমি দাদাকে বিষ দিয়েছি। দাদার মৃত্যুর কারণ হলি তুই। হ্যাঁ গুরু ভাই, আমি হ্যাঁ। আমি পিতৃস্থল, সে আমার বাবা, বাবার পরে আমি দাদাকে বসিয়েছি। আমি তাকে মারতে পারি, তুই সে কথা বলতে পারলি? তোরে বলতে হয়েছে আমার। পারলি ভাই? হ্যাঁ গুরু, একমাত্র চেয়ারম্যান দলমদ্দিন তোকে দেখে পাগল হয়েছে, তোকে বিবাহ করার জন্যই তার বৈঠকখানায় আমাকে নিমন্ত্রণ করেছিল। আমি সেই বৈঠকখানা যাওয়ার পরে আমাকে অনেকে মার দূর করে পিস্তল দিয়ে ভয় দেখে আমাকে ওষুধ তুলে দিয়েছে। হরে বোকা, কিন্তু আমি দাদার শরবতের সাথে তুই ভুল করেছিস, কারণ ওরা বড় লোক, ওরা যখন খুশি যা করতে পারে, এই ভুল কোনোদিন করবি না। দাদা চলে গিয়েছে, তুইও যদি এভাবে চলে যাস, আমি কার কাছে থাকবো ভাই, কার কাছে থাকবো? চলবো, দাদার সাথে কাজের ব্যবস্থা করতে হবে। দাদু সাহেবকে যে পাঠানো হলো সেই রবির কাজের বাড়ি, দাদু যে এখনো ফিরে এলো না, তবে কি আরে ও দাদা মিয়া! দাদু, দাদু, আরে ও দো 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 দাদু, তুমি দাদা চলে এসেছো? দাদু, হ্যাঁ, এখন বলো কি খবর? আরে খবর খুব খারাপ। খবর খারাপ মানে? জানিস ওটা কাজী বংশ না, হ্যাঁ। জমিদার বংশের সঙ্গে তাই বিয়ে দিতে চায়। একই বলছো না খারাপ তো? ব্যবহার করেছে আমার সঙ্গে, আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে বাড়ির থেকে। কি বলছো? আমাকে অপমান করে তাড়িয়ে না। দিয়েছে। হ্যাঁ তোমাকে অপমান করছে, হ্যাঁ, এটা মানতে পারি না। তুমি আমার সঙ্গে চলো, কোথায় যাবো? ওই কাজী বংশের মেয়েকে এই জমিদার বংশের ছেলের সাথে বিয়ে দেবে না, যে করেই হোক ওই গুণকে আমি আরে শোন শোন, যেতে হবে না, তোর মনটা পরীক্ষা করলাম, তাহলে তাহলে তো বিয়ে রাজি হয়েছে। তাই আমি একদম 3 তারিখ ঠিক করে এসেছি। সত্যি বলছো? হ্যাঁ। দাদু আমার শোন, আগামী শুক্রবারে হ্যাঁ, ঠিক আছে আমরা নামাজ টামাজ পড়ে বরযাত্রী নিয়ে বাড়ায় যাবো। তাহলে সব ঠিক করে এসেছো? সব ঠিক করে, তোর কাছে টাকা আছে তো? দাদু, হ্যাঁ। আমার কাছে তো কোনো টাকা নেই দাদু। আরে কোনো চিন্তা করিস না, তুই কিছু ম্যানেজ কর, আর আমারও কাছে কিছু আছে, যা শেষ বয়সে কিছু টাকা দিয়ে বিয়ে দিয়ে তুমি দি, যা। আমাকে টাকা দেবে? হ্যাঁ, শুধু টাকা হুজুর? দেবো না মানে? হ্যাঁ, মুই আপনাকে টাকা দিব শুধু হুজুর। তুমি আমাকে টাকা দেবে? হ্যাঁ শুধু হুজুর, কিন্তু তুমি কোথায় টাকা পাবে? শুধু হুজুর।
তুমি আমাকে টাকা দেবে? তাহলে কি তুমি টাকা চুরি করেছো? শুরু হুজুর, শুরু হুজুর, মুই আপনার বাবার আমল থেকে আপনাকে বাড়িতে কাজ করি। মোর তো এই পৃথিবীতে কেউ নেই শুরু হুজুর। মই যা মাইনা পাইতাম তেল তেল করে জমা করে রেখেছি ছোট হুজুর। একদিন আপনি আপনার চাচার কাছে 100 টাকার জন্য গিয়েছিলেন। হ্যাঁ, আপনার চাচা আপনাকে ফিরিয়ে দিয়েছি। তুমি দেখেছিলে? আজ আপনি যখন বিয়ে করবেন মোর জীবনের কামাই সব আপনাকে দিয়ে দিব ছোট হুজুর। আব্দুল হামিদ, তুমি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ ছোট হুজুর। দাদু সাহেব, হ্যাঁ মোর লগে লন যাই, মুই আপনাকে টাকা দিব। দেখছো দেখছো, বাড়ির চাকর সে টাকা দিতে যাচ্ছে, আমি কেন দেবো না? আব্দুল হামিদ আমাকে অনেক ভালোবাসে। আমিও তো ভালো কম পাচ্ছি না। ছোট হুজুর, আব্দুল হামিদ, দাদু সাহেব, হ্যাঁ মোর ছোট হুজুরের এই বাড়িঘর পরিষ্কার করানো লাগতো না? হ্যাঁ লঞ্জাই বাড়িঘর পরিষ্কার করি, শুক্রবারে আমরা ভরযাত্রী সেজে হ্যাঁ। ছোট হুজুরের বিয়া করাম। ভালো কথা বলেছে, চলো চল ছোট হুজুর। চলে এসো চলে এসো চলে এসো।
এই ভাগ করো ভাগ করো, কি ভাগ করবো? এই গেট ভাগ করো। গেট ধরছি, একটু মাল পানি না দিলে গেট খুলবো না। এই মাল পানি কি দেবো, তোমরা দেখ মাল। এই, এই, টাকা দাও। ও টাকা দেবো, হ্যাঁ। তাহলে ভাগ করবে। ভাগ করবো কেন? গেট খুলে দেবো। ও গেট খুলে দিবে, হ্যাঁ। ওটাই তো ভাগ করা হলো। আগে টাকা দাও, তারপর দেখ। ভিতরে যাও। হাত পাতাও হাত পাতাও, দেখি ক্যামেরা থেকে সরো, ক্যামেরা থেকে সরো, দেখ ক্যামেরা সামনে এখানে হাত পাতাও। সেন আরে জাঙ্গের পকেটে তুলছি না, তাহলে বাঁ হাত ঢুকে দেই। হাত পাতাও হাত পাতাও হাত পাতাও। কয় টাকা? 10,001 টাকা। কি 10,001 টাকা? 10 জন আর একজনে 11 জন হলো। হ্যাঁ। 5 জনক নেও না, নেও আপাতত এসে ছাড়ে দাও গেটটা, যাও ফাঁক করে দিছে। আসো আসো জামাই আসো। আইছে সাহেব হইয়া বইছে, মুখে রুমাল দিয়া, খাটানি খোলা লাগে করে রসগোল্লা। ওরাই রূপে দিয়া, হয়ো না লাগান। এ ভালো শুনে এটা।